সুপ্রভাত বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে ঘুম থেকে উঠেই ভেবেছি যে ব্লগ করব এবং ক্যামেরা চালাবো, তো যথারীতি চালিয়ে দিয়েছি এবং আমি চলে এসেছি বিছানা গোছাতে। বন্ধুরা, এই বিছানা গোছানোটা অঘোষিতভাবে কিন্তু আমারই কাজ। তবে বিছানা গোছানোর মধ্যে সব থেকে আমার যেটা ক্রিটিক্যাল মনে হয় সেটা হচ্ছে মশারি তোলা। মশারি তোলাটা ঠিক ক্রিটিক্যাল মনে হয় না, ভাঁজ করাটাও না, তবে ভাঁজ আমি মাঝে মধ্যে করিও না, রেখে দিই এইভাবে গুটিয়ে গাটিয়ে। তবে যেটা সব থেকে বেশি আমার খারাপ লাগে সেটা হচ্ছে ওই কোণা থেকে উঠে দাঁড়িয়ে ওই দড়িটা খুলে মশারিটাকে খোলা, কারণ উঠে আবার খুলতে হবে সেই জন্য। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি করে ফেলেছি, সেই কাজটা করে নিয়ে বিছানা গুছিয়ে ফেলছি। দেখতেই পাচ্ছ। তো আমার এই সাদা বেড কভারটা অনেক দিনই হলো পেতেছি, যেহেতু আমি আর আশিস ছাড়া কেউ বসেও না, আর খুব একটা বসাও হয় না, ওই শোয়ার সময় একটু এসে শুই, তাই কিন্তু নোংরাও খুব একটা হয়নি। ভেবেছিলাম যেটা যে সাদা বলে খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যেতে পারে, তো সেটা কিন্তু হচ্ছে না। তো এরপরে আমি কি করব, দেখো যে কম্বলটা আমরা গায়ে দিই সেটাকে সমান করে পেতে এই পাশটা বিছিয়ে রেখে দেবো, তাহলে দেখতেও যেরকম সুন্দর লাগে, তারপরে ইউজ করার সময়ও খুব সহজ হয়ে যায়। তাই বিষয়টা শুধু দেখতেই সুন্দর নয়, ফাংশনালও বটে। তো এরপরে চলো একটু ফেস টু ফেস তোমাদের সাথে কথা বলা যাক। গুড মর্নিং। আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা থেকে বিছানাটা গুছিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম। এখন যেতে হবে রান্নাঘরে, মোবাইলটা নেবো, মোবাইলটা নিয়ে আমি রান্নাঘরে যাবো। আর কালকের ভিডিওটা এডিট করা হয়নি, ওই ভিডিওটা এডিট করে ছাড়তে হবে, আবার এই একটা ভিডিও রেডি হচ্ছে, পরপর যাবে সবই। তো রান্নাঘরে আগে যাই, রান্নাটা সারি, কারণ আশিস বেরোবে। রান্নাঘরে এসেই প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে মূলোগুলোকে গ্রেট করে নিয়েছি খোসা ছাড়িয়ে, তারপরে মূলোর ঘন্ট করব, তার জন্য প্যানে সর্ষের তেল আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে এই গ্রেটেড মূলোগুলো দিয়ে দিলাম। দিয়ে খুব একটা বেশি কিন্তু রান্নাবান্নার বাহার নেই, শুধুমাত্র এর মধ্যে একটু হলুদ, একটু হালকা জিরের গুঁড়ো দিতে পারো, নাও দিতে পারো, একটু নুন, এই দিয়ে কাঁচা লঙ্কা চাইলে দিতে পারো, আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তাছাড়া শেষে নামানোর সময় কিন্তু একটুখানি চিনি দেবে, ওটা আমি দেখাইনি, তো ওটা কিন্তু দিতে হবে, তাহলেই কিন্তু মূলোর যে সুন্দর একটা টেস্ট ওটা সুন্দরভাবে বেরিয়ে আসবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। তো দেখো, এরকমভাবে সিম্পলভাবে মূলো ঘন্ট করে নিলে গরম গরম ভাতে খেতে অসাধারণ লাগে। মূলো তো আর খুব একটা বেশি পাওয়া যাবে না, এই পৌষ মাসটাই মানে মূলো খেতে হয়, এরপরে মাঘ মাসে নাকি মূলো খেতে নেই, তার কারণ হচ্ছে শালও হয়ে যায় মূলোর মধ্যে। তো যাই হোক, আশিস খেয়ে দিয়ে বেরিয়ে গেল। আসলে গতকাল যে চিংড়ি মাছ রান্না করেছিলাম গলদা, ওই চিংড়ি মাছের ঝোল আজকেও রয়ে গেছে, 2 পিস চিংড়ি রয়ে গেছে, তো সেই দিয়ে আশিসের আর অর্কর খাওয়া হয়ে যাবে। আর আমি আজকে ভাবছি একটু নিরামিষই খাবো, একটু আলু পেঁয়াজ কলি ভেজে নিয়েছি পরে, আর তারপরে রয়েছে মূলো ঘন্ট। একটা মজার জিনিস, একই গাছে দুটো কালারের ফুল ফুটেছে, এটা পুরো হোয়াইট আর এই দুটো পুরো গোলাপি। যেহেতু এবেলা রান্নাবান্নাটা একটু শর্টকাটে সেরে ফেলেছি, তাই জন্য চলে এসেছি আজকে উঠোনের গাছগুলোতে একটু জল দেব, প্লাস উঠোনটা একটু ধুইয়ে দেব। আর ব্রেকফাস্টে কিন্তু অর্ককে করে দিয়েছি ম্যাগি, একটুখানি চিকেন কিমা ছিল ওই দিয়ে, আর সাথে দিয়েছি মালপোয়া একটা, আর আমিও ওই গতকালকের মালপোয়া করে রেখেছিলাম, ওতে কিন্তু আজকে ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। আর আশিস আজকে কিছু টিফিন নিয়ে যায়নি, কারণ ওর আবার দুপুরবেলা একটা কালী পুজোর নিমন্ত্রণ রয়েছে, অফিস থেকেই যাবে ও, হ্যাঁ, তো সেই জন্য আর নিয়ে যায়নি, ওই জন্য আজকে রান্নাবান্না একদম শর্টকাট। আর আমি চলে এসেছি উঠোন পরিষ্কার করতে। গাছে প্রথমে জল দেব, তারপরে এই যে এখানের যে সোজা রাস্তাটা, যেটা রাস্তা অবধি বেরিয়ে গেছে গেট থেকে, এই রাস্তাটা একটু ধুইয়ে দেবো, ধুয়ে ঝাড় দিয়ে দেবো সুন্দর করে, আর তাহলে দেখতেও ভালো লাগবে আর পরিষ্কার থাকবে। যেহেতু আজকেও কাজ হয়নি, মিস্ত্রি আজকে আসেনি, তো সেই জন্য এখানটা একটু পরিষ্কার করে দিলাম, কারণ বালি বালি না হলে প্রচুর প্রচুর হয়েছে। বুঝতেই পারছো বাড়িতে কাজ হলে কি হয়, মানে প্রচণ্ড বালি বালি হয়, হাঁটাচলা তো যাই না, আর ঘরে সব বালি পায়ে পায়ে চলে যায়। তো সেই জন্য এই জায়গাটা যদি ভালো করে ধুয়ে দিই তাহলে সেই প্রবলেমটা অনেকটাই কমবে, সেই জন্য এই কাজটা করতে আসা। তাছাড়া গাছেদের সাথে কথা বলাটাও একটা কাজ। তো সব কিছু একসাথে করে নিয়ে তারপরে স্নান করে আবার লক্ষ্মী পুজো দেবো আজকে। আর এইবার শীতে এত কাজ হচ্ছে বাড়িতে যে শীতের ফুল গাছ আর লাগালাম না, নষ্ট হয়ে যাবে।
গুড ইভিনিং। দৈর্ঘ্য প্রস্থে যখন বাড়তে থাকবো তখন তো জিমে যেতেই হবে, তাই এখন আমার জিম টাইম। 6টা বাজে ঘড়িতে জিমের জন্য বেরোচ্ছি। আর সকাল থেকে যা যা কাজ করার সব করে ফেলেছি, মোটামুটি ম্যানেজ করা হয়ে গেছে। তবে রাত্রের জন্য বেশ বড় একটা রান্না ফেলে রেখেছি। রাত্রিবেলা আমাকে এসে আবার মাছের ঝোল করতে হবে, তো সেই চিন্তাটা মাথার মধ্যে ঘুরপাক খেলেও আমি কিন্তু চিন্তাটা বাড়িতে রেখেই যাব, কারণ ওই যে 1 ঘন্টা আমি জিম করব সেই সময় আমি কোনো চিন্তাই মাথায় ঢুকতে দেবো না। যদিও চিন্তাটা এসে একটুখানি খোঁচর মাচর মারে, তো সেই চিন্তাগুলোকে সব আমি ব্যাগের মধ্যে রেখে চেঞ্জ রুমে রেখে একদম জিম করতে ঢুকে যাব। তো যাই বন্ধুরা, একটু জিমটা করে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম জিম থেকে। আশিস তো অনেক আগেই এসছে। আশিস আসার পর জিমে গেছিলাম। এখন খাচ্ছি আবার আমন্ড কাঁচা বাদাম সব ভিজিয়ে রেখেছিল আশিসবাবু, আমি এখন খাচ্ছি। এখন ছোলা খাচ্ছি, ভাজা ছোলা। থেকে তো চলে এসেছি, কিন্তু 6টার সময় বেরোলাম জিমে যাব বলে। তো যেতে যেতে রাস্তায় আশিসের আবার ফোন এলো। তো আমাদের মিটারটা না একটুখানি গন্ডগোল করছিল, মানে খারাপ হয়ে গেছে মিটার, ইলেকট্রিকের মিটার। তো সেটা চেঞ্জ করার জন্য লোক ওই সময়ই আসছে, 6টার সময়। তখন সারাদিন ধরেই মানে আসার টাইম ছিল, তো আমি ওয়েট করেছিলাম কখন আসে। সেই আস্তে আস্তে ঠিক 6টা আমি বেরিয়েছি বাড়ি থেকে তখনই। তো ও বললো যে তাহলে একটু বাড়িতে থাকো, লোকটা আসছে, ততক্ষণে আমি পৌঁছে যাবো, তারপরে না হয় যেও। ওই করতে গিয়ে আমি আবার বাড়িতে চলে এলাম। তো ওরা এলো, একটুখানি ক্লিপস আমি তুলেও রেখেছি, তোমাদের দেখিয়ে দেবো। এই যে সন্ধ্যাবেলা ওরা এসছে, ক্লিপসটা এখানে অ্যাড করে দিলাম। 2-3 জন এসছিল, ওরা এলো, মিটারটা চেঞ্জ করলো, তারপরে আবার চা বানালাম। আশিস আর আমি ছেলে সবাই চা খেলাম, তারপরে আমি আবার জিমের জন্য বেরিয়েছি। বেরোতে আমার 7টা বেজে গেছে, তাই আস্তে আস্তে 8:30। এসে তারপরে এখন ভিডিও এডিট করছি, তারপরে এডিট হয়ে গেলে রান্না চাপাবো। বলেছিলাম না মাছের ঝোল করতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি করে এডিট করে আগে ভিডিওটা পোস্ট করি, তারপরে রান্নাঘরে যাব এবং তখন থেকে নতুন ব্লগ শুরু করব। এটাই মানে রয়েছে মাথায়। আর আশিস এখন বসে বসে টিভি দেখছে। টিভিতে মনে হয় খেলা হচ্ছে না কি হচ্ছে আমি ঠিক জানি না। যদি ভুল বলে থাকি তাহলে প্লিজ কিছু মনে করো না। মনে হলো খেলাই হচ্ছে, হয়তো জানি না। আশিস টিভি দেখছে। আর ছেলের আবার একটু কলেজে যেতে হতে পারে কাল পরশু, ওই নিয়ে একটু কথা হচ্ছিল। এখন তো ছেলের কলেজ ছুটি, ওদের আবার শীতের ছুটি পড়েছে। আমি জিম তো করছি, কিন্তু জিমের আমার যে ট্রেনার সে বলেছে যে জিম করে যদি ভাবো যে পুরো ওয়েট তুমি কমিয়ে ফেলবে বা ফ্যাট লস করে ফেলবে, তাহলে কিন্তু এটা ভুল পথে যাওয়া হচ্ছে। তার কারণ আগে ডায়েটের দিকে জোর দিতে হবে। তো ডায়েটের দিকে জোর দেওয়া মানে ও একটা ডায়েট দেয়, সেটা নেওয়াটা জরুরি বলে বলছিল। কিন্তু আমার অলরেডি একটা ডায়েট নেওয়া আছে, ভাবছি ওই ডায়েটটাকেই আবার আমি চালু করব, যেটা আমি আগের জিমে নিয়েছিলাম ডায়েটিশিয়ানের কাছ থেকে। তো সেই ডায়েটটা যখন চালু করব তোমাদেরও দেখাবো, সাথে সাথে আমি যে জিম টিমগুলো করছি সেগুলো বাড়িতে মাঝে মাঝে ফ্রি হ্যান্ডগুলো দেখানোর চেষ্টা করবো, যাতে তোমাদের যদি চাও বাড়িতে বসে কিছু উপকার নিজেদের করতেও পারো, অথবা একটা জিমে বা কোনো যোগা সেন্টারে ভর্তি হয়েও যেতে পারো। কারণ আমাদের হেলথ তো সব থেকে প্রয়োজনীয় না? বডি ঠিক থাকলে তবেই ব্রেন ঠিক থাকবে, আর ব্রেন ঠিক থাকলে আমরা ঠিক পথে চলতে পারবো। তো চলো বন্ধুরা, অনেক গল্প করে ফেললাম শেষে, বাই। তবুও ব্লগটা অনেক ছোটই হয়েছে, ছোট ব্লগই দিলাম, কারণ জোর করে বাড়িয়ে কোনো লাভ নেই। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো। নতুন ব্লগ যখন শুরু করবো তখন আবার নতুন কথা হবে। বাই, টেক কেয়ার, love you all.